আমরা অনেকে একটা ভুল কাজ করি, ইভেন আমার অনেক ফ্রেন্ডকেও দেখছি যে কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে সে অন্যের কাছ থেকে হেল্প নেওয়া শুরু করে বা ডাকাডাকি শুরু করে। এই কাজটা ভুলেও করা যাবে না। এখন ভাইয়া কেন করা যাবে না? তুমি যখনই একদম পরীক্ষার শুরুতেই অন্যের কাছ থেকে হেল্প নেওয়া শুরু করবা বা দেখাদেখি করবা, এটা যখন একজন স্যার নোটিস করবে তখনই তোমাকে নিয়ে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে যে এই ছেলে মোটেও পড়াশোনা করে আসে নাই, একদম বিশ্বফাঁকিবাজ, এই পরীক্ষায় শুধু আসছে শুধুমাত্র অন্যের দেখে দেখে লেখার জন্য। সো এই জন্য তুমি কখনোই পরীক্ষার হলে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে দেখাদেখি করতে যাবা না। তুমি আগে যেগুলো নিজে পারো সেগুলো দেখাও, সেটাতে জয় মিনিট লাগে লাগুক, এরপর তুমি অন্যের কাছ থেকে হেল্প নেওয়া শুরু করো। কিন্তু শুরুতেই যখন তুমি আসলে হেল্প নেওয়া শুরু করবা, তখন তুমি টার্গেটেড হয়ে যাবা যে এই ছেলে একদমই পারে না। তখন তোমাকে পুরোটা এক্সাম জুড়ে তোমাকে প্যারা দিতে থাকবে। আমরা দেখছি, ইভেন আমার অনেক ফ্রেন্ড আছে যে কোয়েশ্চেনটা পাইলো, সাথে সাথে সে প্রথম এমসিকিউটা পারে না, আর ও ডাকাডাকি শুরু করে দিচ্ছে যে বন্ধু এটার অ্যান্সারটা কী হবে। এটা ভুল করা যাবে না। তুমি যেহেতু এতদিন পড়ছো, তুমি কিছু না কিছু তো পারবা। 25টা এমসিকিউ এর মধ্যে কমসে কম 10টা তো পারবা। এই 10টাকে নিজে রাখো, তারপর তুমি বন্ধুকে ডাকো যে বন্ধু একটু দেখাও বা এটা অ্যান্সার কী হবে। তখন কিন্তু এটা পারমিসেবল। কিন্তু এখন একদম শুরুতেই দেখাদেখি করা যাবে না। অর্থাৎ কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে নিজে যতগুলো পারো আগে সেগুলো দেখাবা, তারপর তুমি অন্য কাছ থেকে হেল্প নাও, এতে কোনো সমস্যা নাই।